অনেকদিন পর ছাদে আর কি আসলাম, এসেই দেখলাম যে গাছ ভরে আর কি নয়নতারা ফুল আর কি ফুটে আছে। তো সাদা রংটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রং, আর সাদা ফুল হলে তো কথাই নাই। তো সাদা রংটা আমার ছোট সময় থেকে অনেকটাই পছন্দ করি আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর ছাদে আসার পরে দেখা যায় প্রচুর পরিমাণে তো রোদ, দেখা যায় বেশিক্ষণ থাকতে পারি না, পরে আর কি রুমে চলে আসলাম, কারণ এত রোদের ভিতরে থাকা একদমই সম্ভব হয়েছিল না। আর এটা কিন্তু সন্ধ্যার পরে আর কি রান্না বান্না শুরু করে দিলাম। আর এটা কচুর গাঁঠি দিয়ে ডিম রান্না করব। তো কে কে এই কচুর গাঁঠি দিয়ে ডিম রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু কচুর গাঁঠিটা অসাধারণ লাগে। দেখা যায় গাঁঠি ওঠার পরে আমার মনে হয় যে আলুটাই ক্ষয় একটু কমাই দিছি, কারণ খুবই ভালো লাগে আর কি। আর এখানে কিন্তু কচুর গাঁঠিটা কেটে নিলাম, আর সাথে পেঁয়াজটা আর কি কেটে নিতেছি। আর পেঁয়াজটা ব্লেন্ডার করব দেখে একটু মোটা মোটা আর কি কাটতেছিলাম। আর এতে দেখা যাচ্ছে কচুর কাঠিটা একটু আর কি ভাপ দিয়ে নিতেছিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম আর কি। এসে দেখি যে পুরা দেখি চুলার পরে নষ্ট হয়ে গেছে একদম আর কি, ফেনা আর কি উঠে। আর এখানে কিন্তু ডিমটা অফ ক্যামেরা সেদ্ধ করে নিচে আর ছিলে নিতেছি। তো তরকারিটা দেখা যায় খাওয়ার পরে আর কি ভাবলাম যে ডিমের ফোপড়া দিয়ে রান্না করে খেলে আমার মনে হয় বেশি ভালো লাগতো আর কি, বেশি মজা লাগতো। আর আস্ত ডিম আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। দেখা যায় ডিম ভেজে অনেক সময় দেখা যায় রান্না করলে ওইটা খেতে পছন্দ করে, আর ডিমের ফোপড়া হলে তো দেখা যায় কথাই নাই। আর এখানে কিন্তু ডিমটা ছিলে নিলাম। তো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেলে তো হলুদ এবং অফ ক্যামেরা একটু লবণও দিয়ে দিছি, আর ডিমগুলো আর কি একটু ভেজে নিতেছি। তো দেখা যেতেছে আমার মা আর কি আমাকে বলছে যে ডিমটা দেওয়ার পর অনবরত আর কি নাড়তে থাকবা। আর দেখা যায় না নাড়লে একভাবে ডিমটা থাকলে অনেক সময় দেখা যায় নাড়া দেওয়ার সাথে সাথে আর কি ফুটে তো শরীরে আর কি লাগে। এর জন্য দেখা যায় অতিরিক্ত আর কি নাড়তেছিলাম, যাতে ডিমটা আর কি ফুটে দেখা যাইতেছে আর কি তেলটা যাতে ছিটে না লাগে। যাই হোক, এখানে কিন্তু তো আদা রসুন তারপর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হওয়ার পরে এখানে কিন্তু শুকনো মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলা দেয়া হয়ে গেলে সুন্দরভাবে একটু কষিয়ে তারপরে কচুর গাঁঠিগুলি দিয়ে দিলাম। আর কচুর গাঁঠিটা কিন্তু অনেকটা গরম ছিল, আর এর জন্য গরম পানি দিলাম। দেখা যায় অনেক সময় ঠান্ডা পানি দিলে দেখা যায় কচুর গাঁঠি আর কি দর কষ্টটা হয়ে যায়, এর জন্য আর কি গরম পানি দিলাম যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমার ছেলে আবার একটু নিচে গেছিলো, নিচে যাওয়ার পরে এই খাবারগুলি পাইছে, দেখা যায় আমার জন্য নিয়ে আসছে। আর এই খাবারগুলি খেতে কিন্তু অসাধারণ মজা লাগে আমার কাছে। দেখা যায় মাঝে মধ্যে আমার ছেলে নিচে গেলে এই ধরনের খাবার আর কি পাইলে আমার জন্য নিয়ে আসে। আর এই তো খাওয়া দাওয়া করে আবারও রান্নাঘরে আর কি চলে আসলাম। দেখা যায় অফ ক্যামেরা আমি ডিমগুলি দিয়ে দিছি, আর কচুর গাঁঠিটা অনেকটা একটু ভেঙে দিছি যাতে সুন্দর একটু ঘন হয়ে আসে। আর এই তো তরকারি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিলাম যাতে সুন্দর একটা ঘিরান আসে, খেতেও ভালো লাগে। আর এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর কালারটাও কিন্তু তরকারির অসাধারণ আসছে, আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।